আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা একটা নেওয়া ফ্রক। এই ফ্রকে দুই রকম কাপড় হবে। এটা প্রিন্টের কাপড় নিচে, আর এটা বডি দেবো এক কালার, আর নিচে কুচিটা দেবো এক কালার দিয়ে। তো এখানে কাপড় আছে মোটামুটি 31-32 ইঞ্চি। তো নিচের কুচিটা হয়ে যাবে বাচ্চা মানুষ। তারপরেও এটা আমরা অনেক ঘের দিয়ে বানাবো যাতে সুন্দর হয়। তবে এ ধরনের নেওয়া ফ্রক গুলা আপনারা পুরাতন ওড়না দিয়েও পরতে পারবেন। ছোট বাচ্চাদের যে ওড়নাগুলো আপনারা ব্যবহার করেন না, ওইগুলো দিয়ে পরতে পারবেন, অনেক সুন্দর সুন্দর হবে। তো এখান থেকে সাইড থেকে মাথাটা কেটে ফেলবো, এক্সট্রা কাপড়টা। হ্যাঁ, আমরা এখন 2 টুকরা করে ফেললাম। আর এই সাইড থেকে আমরা হাতাটা দেবো। এটা হাতা না, অবশ্য হাতার মধ্যে কুচি দেবো 5-5.5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম কুচিটা হবে। ব্যাস, এটা কাটা শেষ আপাতত। বাদ বাকি আমরা সেলাইয়ের সময় কেটে নেব। এক কালার দিয়ে শর্ট বডি দেবো। যেহেতু ছোট মানুষ, এই কয়েকটার ঝোল আছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি ঝোল আছে, সেখানে আমরা বডি আছে, বডি যেমন হয় যে যে মাপে বডি হয় সেই মাপে দেব। আর শর্ট বডি দেবো আমরা কান্দির মাপটা। শর্ট বডিটা আমরা 9 ইঞ্চি দেবো, যেহেতু ছোট মানুষ। আর বাচ্চার মাপ বুঝে এই মাপগুলো দেবো। ফুটটা দিলাম 4 ইঞ্চি। ব্যাস, এটাই যথেষ্ট। বড় হলে বাড়াই দেবেন। সবগুলো যে এমন মাপ হয় তেমন এই মাপগুলো বাড়াই দেবেন। আর যেসব বাচ্চাগুলো একটু মোটা মানুষ, তার একটু বাড়াই দেবেন। সেলাই মারা করে এখানে একটু রাউন্ড দেবে, রাউন্ডটা দিতে হবে। নিচে রাউন্ডটা দিলে তাহলে কোনাটা ঝুলে যাবে না, এই জন্য একটু রাউন্ড দেবো। এখানে আপনি আনুমানিক করে কাটবেন। এখানে আছে 2.5 ইঞ্চি, বড় হলে 2.5-3 দিবেন। আর ছোট তো এই জন্য 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি রাউন্ড দিলে যথেষ্ট। এখন নিচের যে কুচিটা দেব, এই কুচিটা একটু বড় দিব, কিন্তু বাচ্চা মানুষ সেহেতু 5-6 ইঞ্চি। যদি 5 কাটেন তাহলে 4 টিকবে, 6 কাটলে 5 টিকবে। আপনার চাহিদা মতো দিবেন। এখানে 2 টুকরা, সব মিলে কাটবো আমরা 4 টুকরা। আসলে গাড়ির শব্দগুলো হয়তো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কি না, তবে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। এই এই কাপড় দিয়ে আমরা আর মানে এদিক দিয়ে কুচি দেবো, মানে যে হাতাটা হবে
এইরকম ভাবে। হ্যাঁ, এখন গলাটা কেটে নেই, আগে গলাটা কেটে নেই, সমস্যা নেই। গলাটা 1.5 ইঞ্চি নিচে, 1.5 ইঞ্চি নিচে, 2.25 ইঞ্চি, মানে পিছনের গলার মাপে কাটবো। এই যে পিছনের গলা, এটা আনুমানিক করে কাটবেন। পাটটা দুটো আলাদা করে দেবো, ওটা পিছনের গলা, এটা সামনের গলা। আপনারা আগে ফিউশন কেটে নিতে পারবেন, যার যেটা সুবিধা। আমি আগে গলাটা কেটে নিই। ফিউশনটা উপর গলাটা বসায় গলাটা কেটে নেব। সামনের গলা কেটে নিলাম, ঠিক আছে। পিছনের গলাটা, পিছনের গলাটা এই এইভাবে কেটে নেবেন, তো অল্প বক্রমের মধ্যে হয়ে যায়। আর ভিডিওগুলো ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই কাপড়টার উপরে গলাটা বসায় নেব। পিছনে চেন আছে, এই জন্য পিছনের গলাটা আলাদা করে নিচ্ছি। গলাটা শেষ করলাম, এখন এই গলাটা বডিতে লাগাই দেব। আশা করি এগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা তো কোনো ব্যাপার নেই। সামনের গলাটা হলো, এখন পিছনে আমরা চেনটা দেবো, এই জন্য ফেলে নিলাম। আর এই যে চেন দেবো কালো কালারের, এক্সট্রা একটা কাপড় ধরে নিলাম, যেহেতু এটা বডি বাড়তি কাটা নেই, এজন্য একটু কাপড় ধরে নিয়েছি। আর এইভাবে সুন্দর করে চেনটা নিচে রেখে উপর দিয়ে একটা সেলাই দেবেন, একেবারে সোজা, একেবারে সোজা, এমনকি এটা সুন্দরও দেখায়। ব্যাস, এই সেলাইটা যেন এই দুইটার সমান হয়, এই ব্যাক পার্টটা যেন সমান হয়। কম বাড়া হলে কিন্তু সমস্যা, কাজ সুন্দর হবে না। বাদ বাকি কেটে ফেলবো। হ্যাঁ, আগর তো দেখেন, হ্যাঁ এটা কেটে ফেলবো। ব্যাস, এখন গলা, আসলে এটা মোশন করে দিছে এই জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়, এই জন্য মোশন করে দিছি, ফার্স্ট মোশন করে দিছি। কান্দিটা জয়েন দেখো, এই কান্দিটার জয়েন্টটা যেন এই সেলাই অ্যাকুরেট হয়। ব্যাস, গলাটা হাতের কাজ করলে করতে পারবেন, আমি ডাইরেক্ট মেশিন সেলাই দিয়ে দেবো। মেশিন সেলাইটা টেক্সচার ভালো, মেশিন সেলাই দেবো। আবার এগুলাতে অনেক ডিজাইন করতে পারবেন, কুচি লাগাতে পারবেন, অনেক রকম ডিজাইন আছে। পরের ভিডিওতে দেখাবো আরো এরকম করে। তো গলাটা শেষ, সেলাই দিলাম।
এখন কান্দে বরাবর, অর্থাৎ পুটের যে মাপটা এই সোজা করে মাপ দিয়ে এই কান্দে সোজা করে আমরা কেটে ফেলবো। সোজা করে কেটে ফেলছি। আর এখন এই যে 4 টুকরা পরবর্তীতে লাগাবো। দেখেন এখানে আমরা হাতাটা হবে, হাতার 5 ইঞ্চি কাপড় কথা বলছিলাম, সেই কাপড়টা হাতা পুরোটা কাপড়ই যা পরে হবে ওটাই পুরাটাই সুন্দর করে হাতা রাউন্ডে কাটে নেবো। কাটার পরে এইভাবে আমরা কুচি দেবো আর এই মাথা একটা চুল সেলাই দিয়ে দেবো। ওকে, আগে সেলাইটা দিই। মাথা সেলাইটা শেষ, কুচিটা দিই। মাথায় সেলাইটা শেষ, এখন কুচিটা দেই। কুচিটা একটু ঘনই দেবো, কারণ এটা কাপড় বেশি আছে, এই জন্য কুচিটা ঘন দেবো। কুচি দেওয়া শেষ, ব্যাস। এখন এই 2 কুচির মিডলে একটা পুট কেটে নেবো, মানে মার্ক করে নেবো, আর এই কান্দের সাথে এই মার্কটা মিলাবো। এই দেখেন একেবারে সেমসেম হয়ে গেছে। নিচ থেকে একটু উপরে যেন থাকে, মানে শর্ট বোর্ডে একেবারে যেন নিচে না যায়, নিচ থেকে অল্প একটু উপরে। ওকে, এখন এখন এটা দুইটাই এটা একই রকম সেম। কুচি যদি বড় হয় তাহলে একটু কুচি মডিফিকেশন দিয়ে দেয়, একেবারে সেম সেম। এখন এই 4 টুকরা নিচে মিলা উপরে যেখানে যায়, নিচে মিলাবো, তারপরে নিচে উপরে যেখানে যায় সমস্যা নেই। আর এমনি তো আগে ঠিক মাপে কাটা হয়েছে, সমস্যা নেই। আবার এটা নিচে মিলা উপরে যেখানে যাবে সমস্যা নেই, সেখানে সেম একই নিয়ম। ওকে, এখন চাপ সেলাই দেবো। কুচিটা আরমোলের সাইডে দিয়ে দেবো, হাতার সাইডে, মানে এই কুচিটাই হাতা। এটাও তাই। এখন সাইডটা মারবো, সাইডটা মারার আগে এই আরমলে পাইপিং করবো। পাইপিংটা আপনারা প্রিন্টের কাপড় দিয়ে দিলে দিতে পারবেন, আমি বডির কাপড় দিয়ে দেবো, যেহেতু প্রিন্টের কাপড় শর্ট আছে। এই জন্য আমরা বডির কাপড় দিয়ে দেবো, মানে শর্ট বডির যে কাপড়টা এক কালার কাপড় আছে ওটা দিয়ে দেবো, অর্থাৎ গেঞ্জির পাইপিং যেমন হয় ওই রকম ভাবে দেবো। মোটামুটি কাপড়টা আমরা 1 থেকে 6 ইঞ্চি মাপে কেটে পাইপিংয়ের কাপড়টা ব্যাস এই খেয়াল করুন ভালো করে।
মোচড় দিয়ে ভেঙে চিকন করে নিয়ে মাথা দিয়ে সেলাই দেবো। আর প্রথমত আমরা এই পাইপিনের কাপড়টা ধরবো উল্টা সাইডে, মানে উল্টা দিকে ধরে পরবর্তী ভাঙার সময় তখন আমরা সোজা দিকে ভাঙবো, তাহলে পাইপিংটা সুন্দর হবে, চাপ সেলাইটা অনেক সুন্দর হবে। এই দেখেন, ভালোভাবে খেয়াল করবেন। ব্যাস, পাইপিংটা হয়ে গেছে। পাইপিংটা হয়ে গেছে, এই যে দেখেন। পাইপিংটা হয়ে গেছে। এখন বাকি আছে সাইডে সেলাই। যেটা বডির মাপ হয় সেই মাপে সাইডের সেলাইটা দেব। বেলটা দিয়ে দেবো ভিতরে। বেলটা তো আগে বানাই লিছি, বেলটা বানানো দেখাই নেই। আর এটা বেলটা তো অবশ্যই আপনারা বানাতে পারবেন। ভিডিওটা বড় হবে জন্য সব কাজগুলো দেখাই নাই, যেগুলো সহজ ওগুলো দেখানো হয় নাই। এইভাবে বেলটা দিয়ে দেবেন অবশ্যই একটু উপর দিকে। একেবারে যদি নিচে দেন তাহলে কিন্তু পরবর্তী শর্ট বডি লাগানোর সময় বেল খুলতে হবে। সাইডের সেলাই শেষ। এখন আমাদের শর্ট বডি কাম শেষ, এখন নিচের কাজ আছে। এটা ওই কুচিটা, যে কুচিটা আমরা আগে কাটছি কাটিং এর সময়। চার টুকরা আছে, চার টুকরা একেবারে জয়েন দিয়েছি। আর মাথাটা আগে সেলাই দিয়ে দেবো পাকা চিকন করে। এই নিচের সেলাইটা, কুচির নিচের সেলাইটা দেবো ওড়নার সেলাইগুলো যেমন হয় ওইভাবে। কুচিটা হয়ে গেছে। এখন আমরা মাপ দিতে আসবো যে বডির সাথে মিলে কিনা, হবে কিনা। হ্যাঁ, বডির সাথে হয়, সমস্যা নেই। বডির সাথে বলতে কি, এটার সাথে। মুড়েটা ফেলাই দিলাম, মুড়েটা একটু সমস্যা ছিল তাই। এখন কুচি দেবো, আর এই কুচিটা অনেক ঘন হবে, কারণ এখানে ফুল 2 পাটটা দেওয়া আর ছোট মানুষ, এজন্য অনেক ঘন কুচি হবে। নিচে আমরা এটার 22 ইঞ্চি সব মিলে হলে হবে, 22 ইঞ্চি হলে হবে। হ্যাঁ, মোটামুটি 11 2 22, সমস্যা নেই। ওই যে কুচিটা, নিচের কুচিটা, এই চাপ সেলাইটা দেবো, তাহলে কুচিটা সুন্দরভাবে পড়ে থাকবে। সাইডের সেলাই, ডাবল সেলাই।
বডিটার ভিতর দিয়ে দিব শর্ট বডিটা। ব্যাস, কাজ শেষ শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, ভিডিওটা দেখবেন।